মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে দারুণ একটি সুখবর পেয়ে গেলাম। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছেন, মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল নিয়েও দারুণ একটি সুখবর পেয়ে গেলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত আরও একটি দুর্দান্ত আপডেট ভিডিও নিয়ে। হ্যাঁ ভাই, আপনারা ইতিমধ্যে ঠিকই বুঝেছেন এবং ঠিকই বুঝে গিয়েছেন আজকে কোন বিষয়টা নিয়ে আপডেট দেব এবং কোন বিষয়টা নিয়ে আপডেট দিতে চলে আসলাম। মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে কিন্তু দুর্দান্ত একটি আপডেট পেয়ে গিয়েছি এবং বিশেষ করে যারা বর্তমান সময়ে মালয়েশিয়া কলিং ভিসায় যাবেন, যারা ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছেন এবং শেষ মুহূর্তে আপনাদের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত এবং আপনারা কি ধরনের প্রস্তুতি গ্রহণ করলে সবার আগে মালয়েশিয়া কলিং ভিসায় যেতে পারবেন এবং বর্তমান সময়ে কোন কোন রিক্রুটিং এজেন্সিগুলো অনুমোদন পেল সে নিয়েও আজকের ভিডিওতে কিছুটা আলোচনা করব। সো সব মিলিয়ে আজকে আপনারা আপডেট পাবেন। সো ফার্স্ট অফ অল আমি একটি কথা বলবো, দেশ প্রবাস যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন। সো চলুন বেশি কথা বাড়াবো না, মূল আলোচনায় ফিরে যাই। সো বর্তমান সময়ে আপনারা যেই বিষয়টা কিন্তু আপনারা দেখেছিলেন যে এই যে অগস্ট মাস চলছে, এই অগস্ট মাসের শেষ সপ্তাহে অর্থাৎ অগস্ট মাসের শেষের দিকে কিন্তু মালয়েশিয়া কলিং ভিসা পুনরায় আবার চালু হবে, অর্থাৎ পূর্ণাঙ্গভাবে আবার কিন্তু চালু হবে এবং বাংলাদেশ থেকে কিন্তু কর্মী যাবে। এবং আপনারা ইতিমধ্যে একটি নিউজ দেখেছেন যে যে সকল রিক্রুটিং এজেন্সিগুলো প্রতারণা করেছিল সে সকল রিক্রুটিং এজেন্সিগুলোকে কিন্তু বাতিল করে দিয়েছে। এগুলো 49টার মতো এজেন্সি বাতিল করে দিয়েছিল বাংলাদেশ সরকার অর্থাৎ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে। এখন বর্তমান সময়ে আপনারা খুব কম টাকায় এবং খুব কম খরচের বিনিময়ে আপনারা কিভাবে মালয়েশিয়ায় যেতে পারবেন এবং সবার আগে কিভাবে যাবেন। দেখুন, প্রথমত যেহেতু আপনারা বিদেশে যাবেন, বিদেশে যাওয়ার ক্ষেত্রে অর্থাৎ মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে প্রধানত যে বিষয়টা সবার আগে মাথায় ঘুরপাক খায় সেটা হচ্ছে যে অর্থ অর্থাৎ টাকা। এই টাকার অঙ্কটা কিন্তু দেখেন যে বাংলাদেশে যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়া থেকে যদি মালয়েশিয়া কলিং ভিসা আপনারা যান সেক্ষেত্রে কিন্তু আপনার 1 লাখ টাকার ভিতরে অর্থাৎ 1 লাখ টাকার নিচেই কিন্তু আপনারা যেতে পারেন। ইভেন সেম ভিসা সেম ক্যাটাগরির কাজ সব মিলিয়ে কিন্তু বাংলাদেশ থেকে খরচ হয় 6 থেকে 7 লক্ষ টাকা। এক্ষেত্রে কিন্তু সিন্ডিকেট হয়। এই সিন্ডিকেট নিয়ে কিন্তু সরকারও মুখ খুলে না, সরকারের কোনো উপরস্থ মহলও কিন্তু মুখ খুলে না। জাস্ট ভিসাটা কিন্তু ওপেন হবে, এটাই কিন্তু আপনাদের জন্য বড় একটা ভাগ্য এবং বড় একটা সৌভাগ্যের ব্যাপার। সো আমি যেটা বলবো যে বর্তমান সময়ে কিন্তু মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে কিন্তু বয়সেলের মাধ্যমে কিন্তু কর্মীগুলো নিবে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, মালয়েশিয়া কলিং ভিসা যাওয়ার ক্ষেত্রে অর্থাৎ যাওয়ার জন্য যারা চিন্তা ভাবনা করছেন তাদের শেষ মুহূর্তের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত। অর্থাৎ অনেকেই তো ফাইল জমা দিবে, অর্থাৎ মালয়েশিয়া কলিং ভিসা খুলবে কিন্তু অনেকে কিন্তু ফাইল জমা দিবে এবং বর্তমান সময়ে কিন্তু অনেকে কিন্তু ফাইল জমা করে দিয়েছে বিভিন্ন এজেন্সিতে, বিভিন্ন যাদের আত্মীয় স্বজন আছে তাদের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দিয়েছে। ইভেন বর্তমান সময়ে আপনারা একটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, এখনো পর্যন্ত কিন্তু পূর্ণাঙ্গ বাজেট আসে নাই। অর্থাৎ কি পরিমাণ অর্থের বিনিময়ে আপনারা মালয়েশিয়া কলিং ভিসা যেতে পারবেন, এটা কি সরকারের মাধ্যমে যেতে পারবেন বা কোন এজেন্সির মাধ্যমে যেতে পারবেন, কোন কোন রিক্রুটিং এজেন্সিগুলো পূর্ণাঙ্গভাবে অনুমোদন পেয়েছে, এখনো পর্যন্ত কিন্তু ফাইনাল লিস্ট কিন্তু বর্তমান সময়ে আসে নাই। অর্থাৎ শেষ মুহূর্তের প্রস্তুতিটা আপনাদের কেমন হওয়া উচিত। অর্থাৎ আপনারা তো মালয়েশিয়া কলিং ভিসায় যাবেন, আমি বলবো শেষ মুহূর্তের যে প্রস্তুতিটা হওয়া উচিত সেটা হচ্ছে যে আপনারা যাদের অর্থ কম, যাদের সামর্থ্য কম, যাদের সামর্থ্য 2 থেকে 3 লক্ষ টাকার ভিতরে মালয়েশিয়া কলিং ভিসায় যাবেন, এরকম যাদের মন মাইন্ড আছে অর্থাৎ যাদের এর থেকে নিচের বাজেটেও যাওয়ার চিন্তা ভাবনা আছে, তারা বর্তমান সময়ে বাংলাদেশের যে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটগুলো আছে টিটিসি, অর্থাৎ এই টিটিসিতে আপনারা ভর্তি হতে পারেন। অর্থাৎ এই টিটিসির মাধ্যমে কিন্তু আপনারা 2 থেকে 3 মাসের একটা কোর্স করতে পারেন, সেটা ইলেকট্রিক হোক, সেটা আপনার রাজমিস্ত্রি হোক, বিভিন্ন কোর্স আছে, ড্রাইভিং কোর্স আছে, বিভিন্ন কোর্সগুলো আপনারা করতে পারেন। বর্তমান সময়ে শেফের কোর্স আছে। সো সব মিলিয়ে আমি একটু কথা বলবো, আপনারা যে সকল কোর্সগুলো আছে বর্তমান সময়ে আপনাদের হাতের যে স্কিলগুলো, এই স্কিলগুলো আপনারা বর্তমান সময়ে ঝালাই করে নেন এবং একটা সার্টিফিকেট ম্যানেজ করুন। এই সার্টিফিকেট দিয়ে বর্তমান সময়ে কিন্তু আপনারা সকলে জানেন ব্রুনাইয়ের মতো কান্ট্রি অর্থাৎ ফিজির মতো কান্ট্রি কিন্তু বড় বড় যে সকল উন্নত কান্ট্রি, এ সকল কান্ট্রিতে কিন্তু বর্তমান সময়ে বয়সেলের মাধ্যমে কিন্তু কর্মীগুলো যায়। সো আপনারা এই সুযোগগুলো কেন নেবেন না? আপনাদের এই সুযোগগুলো নেওয়ার জন্য কিন্তু আপনাদের ট্রেনিং করতে হবে এবং ট্রেনিংয়ের যে সার্টিফিকেটগুলো, এই সার্টিফিকেটগুলো সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পরে মালয়েশিয়া কলিং ভিসা যখন খুলবে বয়সেলের মাধ্যমে কিন্তু কর্মীগুলো নিবে, এটা কিন্তু আমরা জানতে পেরেছি। অর্থাৎ বয়সেলের মাধ্যমে কিন্তু অর্ধেকের বেশি কর্মী কিন্তু যাবে। অর্থাৎ যাদের স্কিল আছে, যাদের কাজের দক্ষতা আছে, কাজের দক্ষতার সার্টিফিকেট আছে, তারা বর্তমান সময়ে এই কাজের দক্ষতার সার্টিফিকেট যাদের নেই তারা এই সার্টিফিকেটগুলো ম্যানেজ করবেন এবং বয়সেলের যদি সার্কুলার প্রকাশিত হয় তাহলে কিন্তু আপনারা সরকারি মাধ্যমে খুব কম খরচে অর্থাৎ 1 থেকে 1.5 লক্ষ টাকার ভিতরেও কিন্তু আপনারা মালয়েশিয়া কলিং ভিসায় আপনারা কিন্তু গমন করতে পারবেন। এটা কিন্তু সরকারি খরচে, সরকারি অর্থের বিনিময়ে কিন্তু এর থেকে কম খরচে আপনারা যেতে পারবেন। সো এতটুকুই বলবো, যারা পাসপোর্ট করেন না অবশ্যই পাসপোর্ট রেডি রাখুন। ইভেন এখন আমি একটি কথাই বলবো, একটি বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের। এখন কেউ টাকা পয়সা জমা দিবেন না। পূর্ণাঙ্গ একটা লিস্ট যখন আসবে, যে সকল এজেন্সিগুলো, যে সকল রিক্রুটিং এজেন্সি, যে সকল এজেন্টগুলো যারা অনুমোদন পেয়েছে এবং
কত টাকা লাগবে, কি সিস্টেম আসবে, নতুন কি সিস্টেম আসতেছে, অর্থাৎ মেডিকেল আগে করা লাগবে না পরে করা লাগবে। অনেকে দেখেছি যে এর আগে 3 বারও মেডিকেল করেছে মালয়েশিয়া কলিং ভিসা যাওয়ার জন্য। সো আমি একটি কথাই বলবো, এখন কেউ মেডিকেলের জন্য টাকা পয়সা জমা দিবেন না, ভুলভাল এজেন্সির ফাঁদে পড়বেন না। এখন শুধু অপেক্ষা করুন ফাইনাল একটা ডিক্লিয়ারেশন আসুক, তারপরেই মালয়েশিয়া কলিং ভিসার জন্য আপনারা ফাইল জমা দিন। আমি আপনাদের পাশে সর্বদা চেষ্টা করব সঠিক তথ্যগুলো দেওয়ার। আমি এতটুকুই বলবো, এখনো পর্যন্ত কোনো প্রকার ওইরকম আপডেট পাওয়া যায়নি, অর্থাৎ আমরা যতটুকু শুনেছি মালয়েশিয়া কলিং ভিসা খুলবে এই মাসের শেষে, আপনারা যতটুকু শুনেছেন। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। সো দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।